হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে আরো একটি প্রাইভেট জবের তথ্য। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা প্রাইভেট জব রিলেটেড তথ্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে শেয়ার করি, প্রতিনিয়ত চেষ্টা করি যাতে গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রাইভেট জবের তথ্যগুলো শেয়ার করে আপনাদেরকে আমি আপডেটেড রাখতে পারি। কেননা অনেকেই জানতে পারেন না যে কোনো কোম্পানিতে জব বা কোনো কোম্পানিতে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে না কি হচ্ছে না, তার জন্য এই উদ্যোগটা নেওয়া। প্রাইভেট জব বলে এবার আমাদের আলাদা একটা প্লেলিস্ট তৈরি হয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রাইভেট জব রিলেটেড কি কি তথ্য সেখানে রয়েছে। এর আগে আমি উইপ্রো, অ্যাকসেঞ্চার নিয়ে ডিসকাস করেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, যে কোম্পানিটার নাম এবং ইন্টারন্যাশনাল কোম্পানি বলতে গেলে যে কোম্পানিটার নাম হচ্ছে টেলি পারফরমেন্স ইন্ডিয়া। তো টিপি, টেলি পারফরমেন্স শর্ট ফর্ম। টেলি পারফরমেন্সে একাধিক রিক্রুটমেন্ট প্রসেস প্রত্যেক বছর হয়, যেখানে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারে, এক্সপিরিয়েন্সডরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে বছরে 2 থেকে 3 লাখ টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন চাকরি করে, অর্থাৎ প্যাকেজ এখানে বছরে 2 থেকে 3 লাখ টাকার রয়েছে স্টার্টিং এ। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে এবং সঙ্গে ইনসেন্টিভ কিন্তু মাস্ট এখানে দেওয়া হয় আপনাদের। তো এই টেলি পারফরমেন্সের যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, যেটা চ্যাট প্রসেসের জন্য নেওয়া হচ্ছে টিপিতে, তার তথ্য শেয়ার করব। যারা নতুন আছেন অবশ্যই থাকুন এবং স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিসকাস করবো। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কি বলা হচ্ছে টেলি পারফরমেন্স ইন্ডিয়ার পক্ষ থেকে। তো দেখুন, আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে, যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ চ্যাট প্রসেসের জন্য লোক কিন্তু নেওয়া হচ্ছে টেলি পারফরমেন্সে। ওকে, যেটা গুরুগ্রামে অবস্থিত, গুরুগ্রাম সেক্টরের জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হচ্ছে। অর্থাৎ আপনাকে রিলোকেট করতে হচ্ছে নিজেকে। যদি আপনি কলকাতার হন আপনাকে কিন্তু গুরুগ্রামে যেতে হবে, এটা ওয়ার্ক ফ্রম হোম জব কিন্তু নয়। ওকে, তো প্রথমত 18 দিন আগে এটা পোস্ট হয়েছে। অ্যাপ্লিকেশন অলমোস্ট কিন্তু 839টা জমা পড়ে গেছে এবং ওপেনিং এখনো কিন্তু 100 রয়েছে, অর্থাৎ এখানে যথেষ্ট ভালো পজিশন আপনাদের রয়েছে। তো এখানে কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট ফর গুরুগ্রাম, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনার দখল থাকতে হবে, তবে আপনি এই জবটার জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। কোয়ালিফিকেশন কি বলছে, গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট বোথ, অর্থাৎ যদি আপনি গ্রাজুয়েশন করেন বা করে থাকেন সেক্ষেত্রে আপনি সেখানে এলিজেবল, যদি আপনি এইচএস বা মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এলিজেবল। এক্সপিরিয়েন্স অনলি মিনিমাম 6 মান্থস, অর্থাৎ 6 মাসের যদি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি এক্সপিরিয়েন্স না থাকে, এখানে কি বলা হচ্ছে, ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ এখান থেকে আপনি বুঝে গেলেন যে এখানে আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারিটা কি বলা হচ্ছে, আপ টু 29K সিটিসি প্লাস ইনসেন্টিভ, অর্থাৎ 29K সিটিসি থাকছে, সঙ্গে আপনার এখানে থাকছে কি ইনসেন্টিভ থাকছে, অর্থাৎ অলমোস্ট আপনার কিন্তু ইয়ারলি যেটা এখানে বলা হয়েছে 3,25,000, এটা আপনার কিন্তু 3,30,000-এর কাছাকাছি যেতে পারে অ্যাপ্রক্স, আমি আপনাদের যেটা বলতে পারি। এবার পার্ক এবং বেনিফিটস কি কি রয়েছে, বোথ সাইড ক্যাব ফ্যাসিলিটিস, অর্থাৎ বোথ সাইড ক্যাব ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। 5 দিন আপনার ওয়ার্কিং ডে থাকবে, 2 দিন কিন্তু রোটেশনাল উইক অফস থাকবে, অর্থাৎ ধরুন এই সপ্তাহে আপনি বুধ এবং বৃহস্পতি অফ পেয়েছিলেন, নেক্সট উইকে আপনার সোম বা মঙ্গল আপনি অফ পাবেন। এইভাবে রোটেশনাল শিফটিং এখানে হয় বা অফ আপনি পাবেন, এবং শিফটিংটাও কিন্তু রোটেশনাল, অর্থাৎ আপনি এখানে কোনোদিন ডেতে ডিউটি করবেন, কোনোদিন নাইটে ডিউটি করবেন। ফিক্সড একটা ডিউটি টাইম আপনার কিন্তু থাকবে না, আপনাকে রোটেশনাল ডিউটি কিন্তু করতে হবে। ক্যান্ডিডেট শুড বি ফ্লেক্সিবল ফর 24/7 রোটেশনাল শিফট, অর্থাৎ 24 আওয়ার্সের মধ্যে যে কোনো শিফটের জন্য আপনাকে নিজেকে কিন্তু প্রস্তুত করে রাখতে হবে। এবং এখানে বলা হচ্ছে ইন্টারভিউ রাউন্ড, যেটা এইচআর অপস এবং অ্যাসেসমেন্ট এখানে আপনার কিন্তু হতে চলেছে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, বলা হচ্ছে ইফ ইউ আর রেডি টু গ্রো ইউর কেরিয়ার ইন কাস্টমার সাপোর্ট, অ্যাপ্লাই নাও অর রিচ আউট অন কন্ট্যাক্ট পার্সন, যেটা দেবান সিং এর নাম্বার এখানে দেওয়া রয়েছে, তিনি কোম্পানির এইচআর পোস্টে রয়েছেন। এরপর দেখুন শেয়ার ইউর ডিটেলস, এবং এখানে আপনাকে একটা রিজুমি শেয়ার করতে হবে, যেখানে আপনার ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, ইমেল দিয়ে দেওয়া হয়েছে, নাম, কন্ট্যাক্ট ডিটেল, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, টোটাল এক্সপিরিয়েন্স অন পেপার। আপনার যে এক্সপিরিয়েন্সটা থাকবে সেটা কিন্তু পেপারে থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ তার ডকুমেন্টেশন, কারেন্ট লোকেশন আপনি কিন্তু দিতে হচ্ছে। এবং এখানে দেবাংশ যে স্যার রয়েছেন তার পক্ষ থেকে বলা হয়েছে ট্যালেন্ট এক্সিকিউটিভ টেলি পারফরমেন্সের পক্ষ থেকে। রোল হচ্ছে চ্যাট সাপোর্ট, অর্থাৎ এখান থেকে যে কোম্পানিগুলো রিক্রুটেড হয় অর্থাৎ তাদের চ্যাট সাপোর্ট আপনাকে প্রোভাইড করতে হয়, অর্থাৎ ধরুন কোনো কাস্টমারের কোনো প্রবলেম হয়েছে, তাকে চ্যাট সাপোর্টে আপনাকে সমস্যাটা মেটাতে হবে। ইন্ডাস্ট্রি টাইপ এটাও কিন্তু বিপিও বা
কল সেন্টার টাইপের, কাস্টমার সাকসেস অপারেশন ফুল টাইম পার্মানেন্ট, এবং এখানে কিন্তু নন ভয়েস অর্থাৎ কাস্টমার কেয়ার বা কাস্টমার সাপোর্টে কি করতে আপনাকে থ্রু ভয়েস কল বোঝাতে হয়, এখানে শুধুমাত্র চ্যাটের মাধ্যমে। আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে এখনো যে চ্যাট সিস্টেম এসেছে ইমেলের মাধ্যমে, এটা কিন্তু সেই চ্যাট সাপোর্ট নন ভয়েস প্রসেস, ঠিক আছে। স্কিল থাকতে হবে কিসে, ইউএস প্রসেস, আপসেলিং, ইন্টারন্যাশনাল চ্যাট প্রসেস, সিসিএ, কাস্টমার সার্ভিস, নন ভয়েস প্রসেস, চ্যাট সাপোর্ট ইনবাউন্ড এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কোম্পানির যে হরিয়ানা গুরগাঁও রয়েছে সেটা পুরো ডিটেল দেওয়া হয়েছে, ওকে। তো এখান থেকে আপনারা মোটামুটি যেটা বুঝতে পারলেন। এবার দেখুন জাস্ট এই যে জায়গাটা রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে আপনি ক্লিক করে দিচ্ছেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনি গুগলের মারফত এখানে সাইন ইন করে কিন্তু পরপর অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারছেন। তারপর আপনার ইমেলে পুরো ডিটেল চলে আসবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে কীভাবে ইন্টারভিউ হচ্ছে বা কিছু। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি পছন্দ হয় ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্টের অপেক্ষাটাই আমি করি। এতটা কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য, সঙ্গে আমারও কিছু রোজগার হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে আপনারা চুপ করে থাকবেন, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করুন, এক্ষুনি লাইক করে দিন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।